হ্যালো, নমস্কার। আমার নাম প্রীতম। আমি একজন ট্রেডার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ট্রেডার, আ সাকসেসফুল ট্রেডার। তো আমি আমার জার্নিটা আমি ইউটিউবের মাধ্যমে কীভাবে আমি তৈরি হচ্ছি, সব ট্রেডারকে দেখি একটা টাইমের পরে এসে নিজেদেরকে প্রকাশ করে। কিন্তু আমি চাই আমি কীভাবে তৈরি হচ্ছি সেটা একটা ইউটিউবের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে বা একটা সিরিজ অফ ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। যাতে আমি একটা ডিসিপ্লিন ওয়ের মধ্যে থাকি, যাতে আমার ভিডিওর যাতে আমার ভিডিওর যাতে আমি ডিসিপ্লিন থাকতে পারি ভিডিওর মাধ্যমে, বা আমি যে ট্রেডগুলো নিচ্ছি সেই ট্রেডের আমি কোনো অনেক সাইকোলজিক্যাল প্রবলেম থাকে একটা ট্রেড নিতে বা একটা ট্রেড অ্যানালাইজ করতে বা একটা ট্রেডকে হোল্ড করতে। তো সেইগুলো থেকে একটা ডিসিপ্লিন ওয়াইজ থাকার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটাই আমার ফার্স্ট ভিডিও। আমি মেনলি বিটকয়েনে পছন্দ করি, কারণ বিটকয়েন সবসময় খোলা থাকে। কাজের দিন বা অন্য সময় আমি ট্রেড করতে পারি না, বা অন্য সময় অ্যানালাইজ করা যায় না, যে কেউ করতে পারে না। তো আমি চুজ করেছি বিটকয়েনটা। মেনলি বিটকয়েনটা সবসময় বেশ ভালো ভলাটিলিটি থাকে বা ভালো লিকুইডেশন থাকে সবসময়, ভলিউম সবসময় বেশি। তো সেই জন্যে একটা বিটকয়েনটাকে বেছে নেওয়া। তো আজকে আমি ট্রেড করেছি, আজকে প্রফিটও হয়েছে। কিন্তু আজকের আমি ট্রেড এখন করব না, এখন একটু অ্যানালাইজ করব। তো আমি এরপর থেকে একটা সিরিজ অনুযায়ী ভিডিও ছাড়ব, যে ভিডিওগুলোর মাধ্যমে আমি ট্রেড করব। সেগুলো সব অফলাইন হবে, অনলাইন না। মানে সেগুলো রিয়েল অ্যাকাউন্ট, একটা ছোটো অ্যামাউন্ট দিয়ে কীভাবে আমি গ্রো করছি নিজেকে, কীভাবে আমি তৈরি হচ্ছি, বা কীভাবে আমার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, কীভাবে আমি আমার অ্যাকাউন্টটাকে গ্রো করছি, সেইগুলো আমি মেনলি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো আজকে একটু অ্যানালাইজ করে নিই টপ টু বটম, একদম টপ থেকে অ্যানালাইজ করতে বটম পর্যন্ত, মানে একদম উইকলি যখন ট্রেড করতে বসতে হবে বা যখন ট্রেড আমি করবো বলে ভাববো, তখন একদম বড়ো থেকে শুরু করতে হবে। বড় কী চলছে তার থেকে একদম ছোটো মাইক্রো লেভেলে গিয়ে অ্যানালাইজ করতে হবে। তো প্রথমে আমি দেখে নেবো উইকলিতে কী হচ্ছে। উইকলিতে দেখা যাচ্ছে যে কালকের একটা উইকলিতে দেখলে দেখা যাবে যে হরাইজন্টাল দেখা যাক। প্রথম তো একটু কিছু জানি না, এইসব একদম নতুন বলতে। তো একটা ট্রেন লাইন যদি আমরা এরকম টানি, একটা হরাইজন্টাল, আর একটা যদি টানি হরাইজন্টাল, তো টানলে দেখা যাবে কালকে একটা ব্রেকআউট টাইপ একটা ক্যান্ডেল ফর্ম করেছে। কারণ মার্কেট অলরেডি লোয়ার লোতে যাচ্ছে, যখনই একটু সাপোর্ট রেজিস্ট্যান্স পাচ্ছে বা একটু কারেক্ট হওয়ার চেষ্টা করছে, কারেক্ট হচ্ছে, আবার ফের তার ফর্মে ফিরে আসছে। তো মার্কেট একদম লোতে যাচ্ছে। তো এটা উইকলি একটা অ্যানালাইজ ছিল। উইকলি ক্যান্ডেলে একদম নিচের দিকে একদম ক্যান্ডেলটা ভালো ভলিউম আছে, এবং একটা ইনসাইড ক্যান্ডেল টাইপ তৈরি হওয়ার চেষ্টা করছে। এটা উইকলি বেসিকে। ডেলিতে যদি আমরা দেখি, এগুলো কী করে করে জানি না আমি। ডেলি ক্যান্ডেলে যদি দেখি, তাহলে কালকের যে ক্যান্ডেলটা ছিল, ক্যান্ডেলটাকে পুরো এনগাল্প করে নিয়েছে। দেখলে বোঝা যাবে যে কালকে যে ক্যান্ডেলটা ছিল, ক্যান্ডেলটাকে পুরো এনগাল্প করে নিয়েছে। তো এইখানে একটা মার্কেটটা একদম সাইড ওয়াইজ যাচ্ছে, দেখলে বোঝা যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, পুরো একদম 6 দিন 7 দিন, আজকে নিয়ে 7 দিন, পুরো একদম একটা প্যাটার্নে মুভমেন্ট করছে। একটা রেঞ্জের মাধ্যমে যাচ্ছে, উপর থেকে সেল আসছে, এই লেভেলটাতে সেল আসছে, এই লেভেলটাতে সেল আসছে, এই লেভেলটাতে বাই আসছে, এই লেভেলটাতে বাই আসছে। যখনই এখানে লিকুইডিটি শিফট করছে বা
কোনো বাইং বা সেলিং তৈরি হচ্ছে, প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, তখনই মার্কেট হয় উপরে উঠছে আর নিচে নামছে, আবার লিকুইডিটি সুইপ করে বা আবার মার্কেট থেকে সেই পয়সাগুলো নিয়ে আবার ফের পড়ে যাচ্ছে। তো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। মার্কেট আলটিমেট বোঝা যাচ্ছে না যে কী হবে। একটা আপ মুভমেন্ট আসতে পারে আর একটা ডাউন মুভমেন্ট সেটাও আসতে পারে। মার্কেট পুরো একদম সাইডওয়েজ, কোনো বোঝাই যাচ্ছে না যে এরপরে ক্যান্ডেল ওয়ার পরে মুভমেন্ট কী হতে পারে। কালকের একটা সুন্দর ভলিউম ক্যান্ডেলের পরে আজকের এত বড় ভলিউম ক্যান্ডেল, তো একটু সিগন্যাল থাকতে পারে মার্কেট আর একটু এই যে নীল যে লেভেলটা আছে, এই লেভেলটা পর্যন্ত আজকের যদি ক্যান্ডেলটা আর একটু যদি উপরে ক্লোজ করে, তো কালকের একটা আরও একটা গ্রিন ক্যান্ডেল দেখা যেতে পারে। এটা হতে পারে, এটা কত পার্সেন্ট, প্রায় 60% চান্স আছে এটা হওয়ার, আর 40% আবার ওইখান থেকে একটা ফের নিচের দিকে একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে। তো এটা হলো ডেলি বেসিকে। এবার যদি আরেকটু ওয়েতে যাই, 4 আওয়ার্সে যদি যাই, দেখা যাবে 4 আওয়ার্সে আজকে খুব সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে কিছুক্ষণ আগেই। ভলিউম ক্যান্ডেল আসছে, তবে আবার উপর থেকে যদি দেখা যাবে এই জোনটাকে আমি একটু হাইলাইট করি, ব্রাশ যদি করে দিই, এই জোনটা একটা হরাইজন্টাল ডে, এই যে জোনটা এইটা জোন করি, একটা জোন করি, তো এই জোনটা একটা আবার সেলিং জোন হিসাবে কাজ করছে। তো মার্কেট ভলিউম ভালো ক্যান্ডেল আছে, তো যদি বাইং কন্টিনিউ করার থাকে তাহলে মার্কেট এইখানে একটা কারেক্ট মার্কেটকে করতে হবে, এইখানে এরকম একটা কারেক্ট করে আবার ফের আপ দিতে হবে। তো জানি না এইসবগুলো। তো দেখি 1 আওয়ার চার্টে কী আছে। 1 আওয়ার চার্টে ওরকম একটা ভালো মুভমেন্ট আছে, বাইং আজকের প্রচুর ভালো পরিমাণে বাইং আছে। বায়ার্সরা এই জোনটাতে পুরো অ্যাক্টিভ হয়ে আছে। এই যে নীল জোনটা আছে, নিচের দিকে যে নীল জোনটা টানা আছে, এই জোনটাতে বায়ার্সরা প্রচুর অ্যাক্টিভ হয়ে আছে, এবং ওপর দিয়ে দেখা যায় সেলার্সরা আবার অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু সেলার্সদের থেকে বায়ার্সের আজকের ডমিনেশনটা বেশি আছে। এই যে সুন্দর একটা লিকুইডিটি সুপ করলো এখানে, এই জায়গাটাতে, এখান থেকে আবার ফের বাইং হয়ে পুরো একদম বড় ক্যান্ডেল দিল। আজকে আমি একটা ট্রেড নিয়েছিলাম, এইখানে শর্ট পজিশান করেছিলাম, এইখান থেকে প্রায় এখান থেকে নিয়েছিলাম এই পর্যন্ত, এইখানে এসে 1:2 মতো এই একদম ছোট্ট এসে দিয়েছিলাম। 1:2 একটা নিয়েছিলাম, 1:2 বুক করেছিলাম। তো ছোটোখাটো স্ক্যাল্পিং করবো আমি, তো সেইখানে সব সময় ভিডিও বানাচ্ছি, প্রচণ্ড মশা, দেখা যাক প্রথম ভিডিও। তো আজকের আমি তিনটে একে ইন্ডিকেটারকে খুবই প্রাধান্য দিই, একটা 15 mm, একটা 9 mm, একটা ভিবাপ। অলওয়েজ এই 3টে ইএমএ আমার 3টে
ইন্ডিকেটার আমার চার্টে থাকে, আর প্রাইস অ্যাকশনটাকে প্রচুর ফলো করি। এই দুটোই আমার ট্রেডিংয়ের মেনলি মোটিভ থাকে আমার ট্রেডিং করা। আমি মেনলি 5 মিনিট অ্যান্ড 15 মিনিট অ্যান্ড 5 মিনিটে অ্যানালাইজ করি। এই যে সুন্দর একটা 5 মিনিটের এই যে মার্কেট থেকে যদি একটা ফিবোনাচি নিই তো 50% জোনটা হবে। মার্কেট থেকে যদি ফিবোনাচি নিই এইটা পুরো লেভেলটাতে, তো 50% জোন হলো এইটা। এই যে 50% জোন থেকে মার্কেট এখন আপ হয়েছে। এই যে এই জোনটা, ঠিক আছে, এই 50% জোন গেল কোথায়? এই যে 50% জোন, এই জোনটা খুবই ক্রুশিয়াল জোন হয়। 50% জোন হয়, আমি একটা টানলাম একটা। যদি মার্কেটকে ওপরে যেতে হয় 50% জোন, ইএমএ প্লাস ভিভাব, এই তিনটেকেই আমার দেখতে হবে এবং আমি সেই অনুযায়ী ট্রেড নেব। এনি আদার্স কোনো আমি ইন্ডিকেটার ইউজ করি না, শুধু এই দুটো আর প্রাইস অ্যাকশানটাকে আমি মেনলি ফলো করি, আর ট্রেন্ড আর অ্যানালাইসিস, টপ টু বটম অ্যানালাইসিস করি একদম। তো এখানে ইএমএটাকে সাপোর্ট নিচ্ছে কিন্তু ভিভাব থেকে প্রচুর দূরে। যদি একটা অ্যানালাইজ করি আমি, এরকম হবে কিনা আমি জানি না, আমি কালকের এইটাকে আপডেট করব হয়েছে কিনা দেখার জন্য। তো এইখানে ভিভাব এখানে আছে, তো এখান থেকে একটা এরকম মুভমেন্ট হতে পারে, কারণ ভিভাব থেকে করবে, হালকা উঠবে, ফের আবার সাপোর্ট নিয়ে আবার উঠতে পারে। 5 মিনিটসে কী দিচ্ছে? ভিভাবের কাছে না আসা পর্যন্ত আমি ট্রেড নেব না। একটু গন্ডগোল হচ্ছে, কি করা যাবে। ভিভাবের কাছে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ট্রেড নেব না। সে আমার যতক্ষণ না সেট আপ আমার তৈরি হবে ততক্ষণ নেব না আমি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক, আবার কালকের থেকে শুরু করব। প্রথম তো একটু হবে এরকম।